যারা পাতলা শাড়ি এবং পাতলা লুঙ্গি দিয়া যাকাত আদায় করে, আমি তাদেরকে প্রশ্ন করতে চাই যে এই লুঙ্গিটা আপনি গরিবের কাঁধে দিয়ে দিলেন, এই লুঙ্গিটা কি আপনি জীবনে পরবেন নাকি? এই বড় জীবনে লুঙ্গি পরবে? আপনি যদি পাতলা শাড়িটা আপনার ওয়াইফকে দান করেন, আপনার ওয়াইফ তিনটা মেলা মেলে ফেলাইয়া দিবেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, তুমি নিজের জন্য পছন্দ করো না, একটা হলে গরিবের জন্য কেন পছন্দ করলা? তুমি নিজের জন্য যেটা ভালোবাসবা, গরিবের জন্য সেটা ভালোবাসবা। এটাই আমার রাসূলের নসিহত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান। তুমি নিজের জন্য যেটা ভালোবাসো, অপরের জন্য ভালোবাসো, তাহলেই তুমি মুসলমান হয়ে যাইবা। সুবহানাল্লাহ বলেন। এই মসজিদের কথা আমি বলতেছি না, মসজিদের কমিটির সন্তান, সভাপতির ছেলে মাসে লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু মসজিদের ইমাম সাহেবের বেতন মাত্র 4000 টাকা, 5000 টাকা, আবার 3 মাস 4 মাস বাকি। ওই মসজিদের ইমাম সাহেব যদি বলে, স্যার সব কিছুর দাম বেড়ে গেছে, আমার বেতনটা একটু বাড়ান, ওই সভাপতি তখন বলে ওঠে, ইমাম সাহেবরা টাকার পাগল হয়ে গেছে। বলে কি বলে না? আরে হুজুর, আপনার এত টাকার প্রয়োজন কিসের? এই অল্প টাকার মধ্যে বরকত আছে, এরকম ফতোয়া দেয় কি দেয় না? তাহলে আমি বলি, আগামী মাস থেকে আপনার সন্তানের বেতনটা ইমাম সাহেবকে দিয়ে দিবেন, আর ইমাম সাহেবের বেতনটা আপনি নিয়ে দিবেন, যেহেতু ইমাম সাহেবের বেতনের মধ্যে বরকত আছে। ঠিক না? ইমাম সাহেবের বেতনের মধ্যে বরকত আছে এমন ফতোয়া দিয়া লক্ষ লক্ষ ইমাম সাহেবকে ঠকাইতেছেন, লক্ষ লক্ষ ইমাম সাহেবকে ঠকাইতেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করে বলেন আমিন। সময় শেষ হয়ে গেছে। 4 নাম্বার নসিহত, রাসূল বলেন 4 নাম্বার নসিহত, নিজের জন্য যেটা ভালোবাসবেন, অপরের জন্য সেটা ভালোবাসবেন। 5 নাম্বার